প্রথমেই জানাই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আপনার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। তো দাদা আপনার নাম কি? অভিষেক। অভিষেক। তো আপনি কি উদ্দেশ্যে এই শিক্ষা প্রতিষ্ঠানটা আপনি স্থাপন করেছেন? যারা পড়ার জন্য ইচ্ছুক কিন্তু পড়তে পারে না সায়েন্স গ্রুপ নিয়ে। কারণ বহরমপুর শহরে প্রচুর টিচিং ইনস্টিটিউট আছে যারা মানে অনেকটাই টাকা পয়সা নিচ্ছে। কিন্তু আমরা এখানটায় একদম অনলাইন ফ্রি ক্লাস করে দিয়েছি এবং আপকামিং যে অফলাইন ক্লাস আছে সেটা আমাদের জানুয়ারি থেকে চালু হচ্ছে। সেখানটায় আমি চাই যে প্রত্যেকে আসুক এবং তাদের সাধ্যের মধ্যে যে পড়াটা হবে, যেটা সাধ্যের মধ্যে হবে সেটাই আমরা রাখবো এবং সেখানে যেন সবাই আসুক এবং পড়ুক। এবং এই ইনস্টিটিউশন এখন শুধু বহরমপুরে রয়েছে লেসার ইন্ডিয়া। আমার স্বপ্ন আছে যে এই লেসার ইন্ডিয়া একদম মানে গোটা ওয়েস্ট বেঙ্গলে যেন একটা নাম হোক এবং আপনাদের প্রত্যেকের সাপোর্ট দরকার, প্রত্যেকের সহযোগিতা দরকার। আপনাদের এখানে কি বিষয়ের উপরে পড়ানো? এখানে সায়েন্স গ্রুপটা পড়ানো হচ্ছে এখন 11-12, তার সাথে IITG, জেন পাস আর নিট, এই কটা সাবজেক্টই পড়ানো হচ্ছে। পরবর্তীকালে আমরা এখানে আর্টস গ্রুপ এবং 8, 9, 10 এবং তার সাথে আর্টস গ্রুপও চালু করব। প্রথমে অনেক অনেক শুভেচ্ছা। আপনার শুভ নাম? ডক্টর অনির্বাণ রায়চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মুর্শিদাবাদ ইউনিভার্সিটি, যেটা এখন মহারাজা কৃষ্ণনাথ ইউনিভার্সিটি নামে পরিচিত। সেখানের ফিজিক্সের অধ্যাপক আমি। তো স্যার আপনার কাছে এই লেসন ইন্ডিয়ার এই যে প্রতিষ্ঠানটি আজকে উদ্বোধন হচ্ছে, তো সেখানে কি আকর্ষণের জন্য আপনি ছুটে আসলেন? মেন আকর্ষণ হলো এখানে যারা পড়াবে তারা আমাদেরই হাতে তৈরি। মানে আমার কিছু স্টুডেন্ট আছে এখানে, তারা খুবই ভালো। তাছাড়াও এখানে প্রত্যন্ত গ্রাম থেকে যারা উঠে আসছে তারা সবসময় সাফল্যে যেতে চায়, কিন্তু সেই সুবিধে সব জায়গাতে পায় না। হয়তো কলকাতায় যেতে হবে, আকাশে যেতে হবে, পাথফাইন্ডার মানে বিভিন্ন সংস্থা, তাদের প্রচুর হিউজ একটা অ্যামাউন্ট তাদেরকে বিয়ার করতে হয়। এখানে সহজসাধ্যের মধ্যে কাছে বাড়ি থেকে অ্যাভেল করতে পারে, সেখানে থাকার খরচাটা অনেক কমে যাবে। প্লাস এখানের টিচিং ফ্যাকাল্টিগুলো যেহেতু আমার পরিচিতর মধ্যে, আমি জানি এদের কোয়ালিটি যথেষ্ট ভালো। সেই হিসাবে এরা সাধ্যের মধ্যে থেকে সেই সাফল্যের চূড়ায় ওরা পৌঁছতে পারবে। জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনি লেসন ইন্ডিয়ার সাথে কিভাবে জড়িত? আমি লেসন ইন্ডিয়ার মার্কেটিং ডিপার্টমেন্টের সঙ্গে জড়িত আছি এবং আমি চাই যে লেসন ইন্ডিয়ার যে মোটিভটা আছে সেটা আপাতত বহরমপুরবাসীর সকল মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার দায়িত্বটা আমি নিয়েছি। আর এর বাইরে টিচিং ইনস্টিটিউটের আমার কোনো ভূমিকা নেই। তো আপনি যেহেতু মার্কেটিং ডিভিশনে আছেন, তো এখানে মোটামুটি আনুমানিক একটা কোর্স ফি কিরকম রাখা হয়েছে? আপাতত কোনো কোর্স ফি নেই, কারণ নেক্সট ইয়ার অবধি মানে এই ব্যাচটা শেষ হওয়া অবধি আমাদের কোনো অফলাইন ক্লাস চলছে না। আর আপাতত সবকিছুই ফ্রি মানে এটা অনলাইনে। হ্যাঁ, একটা মার্কেটিং স্ট্র্যাটেজি যে আপনারা এখন এটাকে সম্পূর্ণ ফ্রি ভাবে সেই ছাত্রদেরকে আপনি উপকৃত আপনারা আগে করবেন, হ্যাঁ, এবং তারপরে আপনারা সেটা ভাবনা। হ্যাঁ, ছাত্ররা সেটা জানুক যে আমাদের টিচিংটা তাদের কেমন লাগছে, আমাদের লেসনটা তাদের কেমন লাগছে। আর তারপরেই তারা সম্পূর্ণভাবে ডিসিশন নেবে যে আমরা তাদের জন্য সঠিক কিনা। আপনি এই লেসন ইন্ডিয়ার সাথে কিভাবে জড়িত? আমি লেসন ইন্ডিয়ার কেমিস্ট্রি ফ্যাকাল্টি, আমার নাম হচ্ছে হারুন আল রশিদ। আমি এখানে নিট, জেই এবং জেন পাসের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আছি। এখানে কেমিস্ট্রি যত ক্লাস আছে সেগুলো আমি দেখব। আচ্ছা, আমরা জানতে পারলাম যে আপনাদের মার্কেটিং ডিভিশন থেকে যে এবছর মেজরিটি একটা ফ্রি বিষয় একটা পড়াশোনা চলছিল, এই বিষয়টা যদি একটু খুলে বলেন। হ্যাঁ, আমাদের ফ্রি ক্লাস ইউটিউবে যেটা আছে সেটা ফুললি ফ্রি থাকবে এবং আমাদের যে অফলাইন ব্যাচ আছে সেক্ষেত্রে আমরা কিছু মানে অতি সামান্য যে স্বল্প মাত্রায় যে ফিসটা না রাখলেই হয় না, সেটা দিয়ে আমরা অফলাইন ব্যাচ আশা করছি শুরু করে দেবো খুব। আমরা চলে যাচ্ছি পরবর্তী মানুষের কাছে। আচ্ছা, আপনি এই লেসন ইন্ডিয়ার সাথে কিভাবে জড়িত? আমি এখানে বায়োলজির ফ্যাকাল্টি হিসাবে জড়িত। আপনি বায়োলজি ফ্যাকাল্টি হিসেবে জড়িত। তো সেখানে বায়োলজি এখানে কত ক্লাস থেকে কত দূর অবধি পড়ানো হবে? এখানে বায়োলজি 11-12 আর একই সাথে সাথে নিটে কোচিং দেওয়া হবে এবং জেন পাস এবং এএনএম জিএনএম এর একই সাথে যেটা জেন পাসের ওটাও হবে। আপনি কি মানে অন্য কোনো শিক্ষার সাথে মানে শিক্ষার স্কুল টিচিং বা কোনো প্রাইভেট টিচিং এর সাথে জড়িত, না যে শুধুই লেসন ইন্ডিয়ার সাথে জড়িত? না, আমি বিভিন্ন আছে প্রাইভেট ইনস্টিটিউটের সাথে আমি নিটের জন্য ফ্যাকাল্টি হিসাবে যাই। আপনার শুভ নাম? আবু ওবায়দুল্লাহ আনসারি। ধন্যবাদ।